এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব যারা প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনের কিন্তু এডিটিং অপশন শুরু হয়ে গেছে। অর্থাৎ 13ই ডিসেম্বর কিন্তু এটা নোটিশ দেওয়া হয়েছে যে আপনারা 13ই ডিসেম্বর থেকে নিয়ে 25শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ফর্মগুলো কিন্তু এডিট করতে পারবেন। অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গিয়ে যাদের ভুল হয়ে গেছে তারা কিন্তু এডিট করতে পারবেন এবং কী এডিট করতে পারবেন কী পারবেন না সেটা দেখায়। এবং যে ডিটেলসগুলো আপনারা এডিট করতে পারবেন, প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এইগুলি যদি আপনার আবেদন করতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এগুলিকে পুনরায় কিন্তু আবার এডিট করতে পারবেন, কিন্তু সময় খুব সীমিত। 13 তারিখ থেকে কিন্তু 15 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এগুলো এডিট করে নিতে হবে। এরপরে যে ডিটেলসগুলো আপনারা এডিট করতে পারবেন সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ডিটেলস। সেইখানে ক্ষেত্রে আপনি আপনার হাউস নাম্বার, আপনার ব্লক, আপনার স্ট্রিট নেম, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পোস্ট অফিস এবং আপনি আপনার পুলিশ স্টেশন এবং পিনকোড, এই অপশানগুলো কিন্তু আপনারা পুনরায় কিন্তু এডিট করতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, এডিট করতে গেলে কিন্তু কোনো প্রকার কোনো চার্জ লাগছে না, এটা কিন্তু উইদাউট কস্ট। এরপর যে ডিটেলসগুলো করতে পারবেন, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে নেম অফ দ্য বোর্ড অথবা কাউন্সিলটা আপনি এডিট করতে পারবেন, ইয়ার অফ পাসিংটা আপনি কারেকশন করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। ট্রেনিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অ্যাফিলিয়েটিং বডি, ইয়ার অফ পাসিং এবং সেশন, এই তিনটেকেই কিন্তু আপনারা করতে পারবেন, এডিটিং করতে পারবেন। এরপর আপনাদের কাছে যেটা আসবে, দেখুন যে ডকুমেন্টসগুলো আপনারা এডিট করতে পারবেন, হয়তো ভুলবশত হয়ে গেছে বা চেঞ্জ করার প্রয়োজন মনে করছেন, সেক্ষেত্রে ফটো, সিগনেচার, ট্রেনিং ডকুমেন্ট এবং আধার কার্ড, এই 4টি ডকুমেন্টস কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন কিন্তু পুনরায়। এবারে যে সকল জিনিসগুলো আপনারা এডিট করতে পারবেন না সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রেফার্ড ডিস্ট্রিক্ট, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, ফুল মার্কস, মার্কস অবটেন উইদাউট অ্যাডিশনাল এবং উইথ অ্যাডিশনাল, এই অপশানগুলো কিন্তু আপনারা কিন্তু চাইলেও আর এডিট করতে পারবেন না। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি আপনারা যেটি দিয়ে রেখেছেন সেটাই কিন্তু আপনাদের থেকে যাবে, এটা কিন্তু এডিট করতে পারবেন না। তো এডিট কীভাবে করবেন চলুন সেটা দেখাই। সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে এসে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডের যে অপশানটি আছে, যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। দেখুন আমি এখানে সেই ওয়েবসাইটে লিখছি WBBPE অনলাইন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তারপরে দেখুন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025, আমার কার্সারটা যেখানে আছে এই অপশানে যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যেতে এডিট অ্যাপ্লিকেশন অপশানটার উপর ক্লিক করুন। ক্লিক করতে আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের করার সময় কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়েছিলেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে এখানে কি করতে হবে, দিয়ে দিতে হবে। দেখবেন PTR 2500 করে আছে, ওই যে অপশানটি আছে, ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে ইনপুট করে দেন। দেখুন যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে ইনপুট করে দিলাম। তারপরে যেটা আছে না ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার আবেদনের করার সময় যে ডেট অফ বার্থটা দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরেই দেখুন ভেরিফাই যে অপশানটি দেখতে পাচ্ছেন, সেই ভেরিফাই অপশানটির উপর ক্লিক করুন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করতে এখানে আপনার ইমেল আইডিটা লাগবে, অর্থাৎ আপনার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা আপনি দিয়ে দেবেন। আমি সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন আছে মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরেই দেখুন সেন্ড ওটিপি বলে যে অপশানটি আছে, সেন্ড ওটিপি অপশানে আপনি ক্লিক করুন। সেন্ড ওটিপি অপশান ক্লিক করতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। দেখুন আমার কাছে কিন্তু ওটিপি এসে গেছে, আমি সেই ওটিপিটা এবারে এখানে এন্টার করে দিচ্ছি। ওটিপি পাশে যে ফাঁকা জায়গাটা সেখানে এন্টার করে দিলাম। এন্টার করতে কিন্তু সাবমিট বলে যে অপশানটি আছে এটার উপর ক্লিক করুন। ক্লিক করতে দেখবেন আপনার যে ফর্মটি আপনি আবেদন করেছিলেন সে সমস্ত তথ্যগুলো কিন্তু আপনার সামনে এসে যাবে। এসে যেতেই কিন্তু আপনাকে যেগুলি কারেকশন করা প্রয়োজন হবে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে কারেকশন করে নিতে হবে। আমার এই ক্ষেত্রে দেখুন ট্রেনিং কোয়ালিফিকেশানে ইয়ার ও পাসিংটা কারেকশন করতে হবে এবং ইনার যে ট্রেনিং ডকুমেন্টটা আছে সেই ট্রেনিং ডকুমেন্টটাও কিন্তু আমাকে এখানে আপলোড করতে হবে, কারণ সেই সময় কিন্তু বোর্ড সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল ট্রেনিংয়ের,
বোর্ড সার্টিফিকেটটা, এই ক্ষেত্রে কিন্তু মার্কশিটটা দিতে হবে, তাই আমি মার্কশিটটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি ট্রেনিং মার্কশিটটা দিয়ে দিলাম, এবং পাশে যে ব্লার হয়ে আছে ওই অপশানগুলো ক্লিক করে দেখে নেবেন একবার যে আপনার মার্কশিটটা যথাযথভাবে আপলোড হয়েছে কিনা। যদি আপলোড না হয় আপনি পুনরায় আবার আপলোড করবেন, যতক্ষণ না আপনাকে দেখাবে আপনার মার্কশিটটা আপনি ততক্ষণ কিন্তু আপলোড করতেই থাকবেন। দেখুন আমি আবার আপলোড করলাম, আপলোড করার পরে আমি আবার চেক করে নেব যে আমার শো করছে কিনা। এবং এর কিন্তু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম ছিল, সেক্ষেত্রে আমি ওটা আর একবার দেখে নেব। এবং বলে দিই আপনাদেরকে, আপনারা এগুলোকে পিডিএফ, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইলে আপ টু 1 MB পর্যন্ত কিন্তু ডকুমেন্টসগুলো সাইজ রেখে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন। দেখুন আমি আরেকবার চেক করে নিচ্ছি যে এসছে কিনা। হ্যাঁ দেখুন আমি যে মার্কশিটটা দিয়েছি মার্কশিটটা কিন্তু এসে গেছে। এরপরে কাস্ট সার্টিফিকেট একবার চেক করে নেব, এক্ষেত্রেও কিন্তু যথাযথ আছে। এরপরে থাকার পরে আমি পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে চলে আসবো। পেজটিকে স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসার পর সেভ অ্যাজ ড্রাফট এবং প্রিভিউ দুটো অপশান আছে, তখন প্রথম সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম। তারপরে প্রিভিউ বলে যে অপশানটি আছে এটার উপর ক্লিক করে দিতেই আপনার সামনে যে ডিক্লিয়ারেশনগুলো আসবে প্রত্যেকটা চেকবক্সে টিক মেরে আপনি যে প্লেস অপশানটি দেখতে পাচ্ছেন ওই প্লেস লিখে দেবেন। লেখার পরে ফাইনাল সাবমিট বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন, ফাইনাল সাবমিট বাটনটা কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। আমার কিন্তু এডিট হয়ে গেছে। এডিট হয়ে যাওয়ার পর আপনারা আবার ফার্স্ট পেজে আসবেন, পুনরায় ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাপ্লিকেশনে যাবেন, গিয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখুন আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। প্রিন্ট অপশানে আমি ক্লিক করলাম। প্রিন্ট অপশানে ক্লিক করতে কিন্তু আমার সামনে অ্যাপ্লিকেশানটি এসে গেল। এসে যাওয়ার পরে এটিকে প্রিন্ট করে আপনি কি করবেন, কাস্টমারকে দিয়ে দেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।